এক মাসে টাকা পেয়েছে, তারপরে টাকা না, এই তো সবে শুরু হলো। এক মাস পেয়েছে আবার পাইনি। যেভাবে ভোটের সময় প্রচার চালিয়েছিল, একদিকে তৃণমূলের দুর্নীতি, এই দুর্নীতির অবসান ঘটুক, অপরদিকে বিজেপির প্রতিশ্রুতি, এই দুটো মানুষ গ্রহণ করে নিয়েছিল। ফলে ব্যাপকভাবে বিজেপিকে ম্যান্ডেট দিয়ে নিয়ে এসেছে। সর্বপ্রথম যে ধাক্কাটা খেয়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তথা হকাররা। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ। অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। ভাবিনি যে ওর বাবাকে এরকম করে পিটিয়ে মেরে দেবে, তাহলে তোর বাব্বাটা দুজনকে তো ঘরে ঢুকে গ্রিলে লাগিয়ে দিতাম। আমার আব্বা আরাম কি জিনিস সেটাও জানেনি, কারণ কখন আমার মাকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে, কখন আমার ঠাকুমাকে করতে, কখন আমার ঠাকুরদাকে করতে, কখনো আমাকে। আমার এত বড় অপারেশন হলো, সবকিছু আমার বাবা শুধু দায়িত্বই পালনই করেছে, আরাম করতে আমার বাবা কোনদিন শিখেনি। আমি ভেবেছিলাম যে আমি করব, করে শেষ বয়সটা আমি সুখটা দেবো, যে সুখটা আমার বাবা পায়নি। কিন্তু হয়তো আমার অধিকারটা আমার আব্বা আমার কাছ থেকে কেড়ে এনেছে। আবেদন জানালেই পাবে এরকম নয়, যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে তার মধ্যে আসতে হবে, সেসব স্ক্রুটিনি চলছে। যারা ভোটার লিস্টে নাম কেটে গেছে, 91 লক্ষের মধ্যে ভোটার নয়, দেশের নাগরিক নয়, তারা পাবে না। এক মাসে টাকা পেয়েছে, তারপরে টাকা না, এই তো সবে শুরু হলো। এক মাস পেয়েছে আবার পাইনি। এরকম অনেক না, সবাই পাবে, আমি বলছি পাবে। আর যারা পাচ্ছ না, অথচ তাদের কাছে পেপার রয়েছে, লিস্ট, আমি বারবার বলছি সবাইকে, এই বার্তাটা আমি দিতে চাইছি। আমি বার্তাটা সবাইকে দিতে চাইছি আজকে, যাদের পেপার এসে গেছে যে তারা পাবে এনলিস্টেড, তারা কিন্তু যদি না পেয়ে থাকেন সবর করুন, পাবেন, কারণ দেওয়া শুরু হয়েছে। এবং তারপরেও যদি মনে হয় পাচ্ছেন না, প্লিজ আপনাদের নাম, অ্যাড্রেস আমার এমপি সংসদ অফিসে এসে দিন। আপনারা যাতে পেয়ে যান তার ব্যবস্থা আমি করব। প্রিয় দর্শক, রচনা ব্যানার্জি মনে হচ্ছে ভুল করে এমপি হয়ে গেছে। না মানে এটা কি হচ্ছেটা কি? শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিবেন নাকি না দিবেন সেটার গ্যারান্টি এখন রচনা ব্যানার্জি দিচ্ছে। যেই রচনা ব্যানার্জি 2 দিন আগেও বলতো শুভেন্দু অধিকারীর মতো বাটপার আর একটা নেই কোথাও, শুভেন্দু অধিকারীর মতো চোর, শুভেন্দু অধিকারীর মতো গাদ্দার আর নেই একটা কোথাও। সেই রচনা ব্যানার্জি আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের গ্যারান্টি দিচ্ছে। মানে বাংলার মানুষ কি বলদ, বাংলার মানুষ কি মূর্খ? সব যারা যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য রাস্তায় চিত হয়ে পড়তেছেন, রাস্তায় বেহুশ হয়ে পড়তেছেন, কান্না করতে করতে নিজের জামা কাপড় খুলে ফেলতেছেন, যেই সব নির্লজ্জ বেহায়া মহিলারা, এইসব মহিলাদেরকে বোকা বানাতে পারেন, কিন্তু সাধারণ জনগণকে আপনি বোকা বানাতে পারবেন না। সিনেমায় নাচানাচি করতেন, সিনেমায় অশ্লীল পোশাক পরে, কোনো একটি তো ভালো সিনেমা নেই, অশ্লীল পোশাক পরে যখন যৌবনকালটা ছিল তখন কি ডান্সগুলি করেছেন, কি নাচ, কি গানগুলি বানিয়েছেন, সেগুলি তো মানুষ দেখেছে। তো আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করা মানে কিভাবে সম্ভব? আজকে রচনা ব্যানার্জি অন্নপূর্ণা ভাণ্ডারের গ্যারেন্টি দিছে, এটা মানে এটা ভাবা যায়? মাথা গরম হয়ে যায় না দেখলে? মাথা গরম হয় কি না? মানে আপনি ভাবুন যে রচনা ব্যানার্জি নির্বাচনের আগের দিন পর্যন্ত শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিত, নরেন্দ্র মোদীকে ধুয়ে দিত, বলতো যে এদের মতো বাটপার, এরা আসলে ক্ষমতায় আসলে দেশটাকে চুষে খাবে, ধ্বংস করে দিবে, আসুন দিদির হাত ধরুন, দিদির পাশে দাঁড়ান, দিদিকে ক্ষমতায় নিয়ে আসেন। আজকে তারা শুভেন্দু অধিকারীর প্যান্টের ভিতরে ঢুকে যাচ্ছে, আর এত ভালোবাসা এখন শুভেন্দু অধিকারীর জন্য। তাহলে যারা দুর্দিনে বিজেপি করেছে,
মনে করেন রচনা ব্যানার্জির যেই আসনটি রয়েছে সেই আসনে দুর্দিনে যারা বিজেপির সাথে যুক্ত ছিল, বিজেপির দলটাকে জেল খেটে মারধর খেয়ে সহ্য করে রয়েছে, যারা দলটাকে করেছে, দলটাকে চালিয়েছে, তারা এখন কি বসে বসে আঙুল চুষবে? আজকে টিএমসি থেকে পাল্টে মেরে বিজেপির সমস্ত সুযোগ সুবিধা নিতেছে, সমস্ত ফায়দা নিচ্ছে রচনা ব্যানার্জি। তাহলে কি এরাই সব থেকে সমাজের ভিতরে বেশি বুদ্ধিমতী? মানে সাধারণ মানুষ কি আসলে কিছুই বোঝে না? আরেকটা রয়েছে সায়নী ঘোষ, এই দুইটার দেখলেই মেজাজ গরম হয়। অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা না পেলে আমি আপনাদেরকে টাকা পাইয়ে দেব। আপনি কে? আপনার নিজেরই তো কোনো মানে ভরসা নেই, কখন কোন দল থেকে কোন দলে চলে যান সেটার তো কোনো ভরসা নেই। আপনি কিভাবে আসলে সাধারণ জনগণের অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দিবে না দিবে সেটার গ্যারেন্টি আপনি দিবেন? আর আপনি আগে কি করেছেন, কি করতেন সেটা জনগণ দেখছে না। এদের বিন্দু মাত্র লজ্জা নেই। আবার জিজ্ঞেস করতেছে যে অনেকে তো অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না, তো কি করা যায়? মানে এমনভাবে বলতেছে, কি বলেন, সবেমাত্র শুরু করেছে, দিবে তো দিবে, খুব তাড়াতাড়ি দিবে। মানে সবেমাত্র শুরু করেছে, এখনো তো পর্যন্ত দেওয়া শেষ হয়নি। আশ্বাসের পর আশ্বাস, শুধুমাত্র আশ্বাস দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী। আজকের দিনে দাঁড়িয়ে বলতেছেন যারা যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডার পাননি তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, এবং আমার বিরুদ্ধে যারা যারা ষড়যন্ত্র করতেছেন, রিল বানাচ্ছেন, ভিডিও বানাচ্ছেন, তারা আমার কিছু করতে পারবেন না। আমি কখনো নত হব না, আমি কাউকে ভয় পাই না। আপনি কেন ভয় পাবেন? আপনাকে তো ভয় পেতে বলেনি কেউ। আপনি আপনার মুখ থেকে, আপনার পিছন থেকে তো কথা বলেননি, আপনার মুখ থেকে আপনি জবানে আপনার মুখে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে যদি 1500 টাকা দিয়ে থাকে তাহলে আমি 3000 টাকা দিব, এবং লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তারা তো পাবেনই, বাকি যারা রয়েছে তাদের প্রত্যেককে আমি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে টাকা দিব। তো এখন আপনি যেটা মুখে বলেছেন সেটা যদি আপনি কর্তব্য পালন না করতে পারেন তো আপনাকে জুতো পিঠা খেতে হবে না, আপনাকে ঝাড়ু পিঠা খেতে হবে না, আপনাকে গালাগালি খেতে হবে না? অবশ্যই হবে। আপনি আজকে রচনা ব্যানার্জির মতো মানুষের সাথে মিলে, মানে রচনা ব্যানার্জির আশ্বাস নিয়ে মানুষের এখন বাঁচতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডার রচনা ব্যানার্জি পাইয়ে দেবে। আসলে উনি তো দিদি নাম্বার ওয়ানটা চলে যাওয়ার পর ওনার মাথা খারাপ হয়ে গেছে। উনি এখন চিন্তা করছে যে আমার তো কোনো ইনকামের রাস্তা নেই, আমি কি করব, আমি তাড়াতাড়ি এই যে রাজনীতিতে ঢুকে পড়ি, আর যেহেতু একবার এমপি ভুলবশত হয়ে গেছি তো এটার স্বাদটা সম্পূর্ণ গ্রহণ করি। কারণ এই রচনা ব্যানার্জি জানে যে আর কোনো দিন তিনি কোনো একটা ক্ষমতা আসতে পারবে না। একদম ছোটোখাটো যেই ওই যে পঞ্চায়েত নির্বাচনে উনি পঞ্চায়েত হতে পারবে না, কোনো নির্বাচনে, মানে আর জীবনেও জিততে পারবে না। এবার শুধুমাত্র মমতা ব্যানার্জির কারণে পেরেছে, আর এইটাকেই অস্বীকার করতেছে। দেখেন, অনেকে বলবেন যে ভাই তাহলে আপনি কি মমতা ব্যানার্জির পক্ষে কথা বলতেছেন? না, আমি মমতা ব্যানার্জির পক্ষে কথা বলতেছি না, কিন্তু তার সাথে যেটা করেছে তো অন্যায় করেছে না। তার হাত ধরে রাজনীতি এসেছে, তার নাম ভাঙিয়ে তিনি এমপি হয়েছেন, এখন তাকেই ভুলে গেছে। আর অন্যদিকে আমি দেখতেছি যে ওই যে অগ্নিমিত্রা রায়, এই মহিলা ইদানিং খুব বাড়াবাড়ি করতেছে। ইনি শুধুমাত্র বলেই যাচ্ছেন যে কারা কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার। শুভেন্দু অধিকারী বক্তব্য দিতে উঠলেই, কোনো স্টেজে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা জিজ্ঞেস করলেই মমতা ব্যানার্জি কী করেছে, মমতা ব্যানার্জি তো দেয়নি, মমতা ব্যানার্জি এই করেছে 500 টাকা করে দিত, 1000 টাকা করে দিত, পরে নির্বাচনের আগে 2-1 মাস 1500 টাকা করে দিয়েছে। তো আপনাকে তো সেই গল্প কেউ আপনার কাছ থেকে শুনতে চায়নি, এবং কারা কারা পাবে না সেই গল্প তো আপনাকে শুনতে চায়নি আপনার কাছে। কারা কারা পাবে আর কখন দিবেন, কেন দিচ্ছেন না সেটা শুনতে চাই।
ওইসব আগের গল্প টল্প বললে কাজ হবে না, এখন 100 দিন পেরিয়ে গেছে। প্রিয় দর্শক, এ বিষয়ে নওশাদ সিদ্দিকী কড়া বক্তব্য রেখেছে, একদম পুরো কঠিনভাবে ধুয়ে দিয়েছে যে কেন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এত নাটক হচ্ছে। সাধারণ মানুষকে বোকা বানিয়ে তখন ভোটগুলি নিতে পেরেছেন, কিন্তু এখন ওই টাকা দেওয়ার সময় টাকা দিতে পারবেন না, সবগুলি টাকা বিদেশে পাচার করতেছেন। আর আপনারা তো জানেন যে ক্ষমতায় এই মনে মনে তো জানেন যে এই 5 বছরই আর ক্ষমতায় বিজেপি কখনো বাংলা ক্ষমতা চোখে দেখবে না। এমনি মুখে তো বলে যে 100 বছর, শুভেন্দু অধিকারী দেখলাম মুখে বলতেছে 100 বছর বিজেপি ক্ষমতায় থাকবে এই বাংলায়। দর্শক, আপনার কি মনে হয় 100 বছর ক্ষমতায় থাকবে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলেন আমরা শুভেন্দু অধিকারীর সেই ভিডিওটি দেখি। উনি বলেছেন, আমি নত হব না, আমাকে কেউ নত করতে পারবে না, জনগণ আপনাকে নত করবে। এটা কখন বলে জানেন? স্বৈরাচারী আচরণ যখন সরকারের ভিতর ঢুকে যায় তখনই বলে আমাকে কেউ নত করতে পারবে না। চলেন আমরা সেই ভিডিও দেখি। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ, অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋতব, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। আর হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা, যারা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন, যাদবপুরকে রেখে তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু বড় বড় কথা বলে যারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন বিচলিত হবেন না। মাত্র 500 টাকা দিতে কতদিন লাগিয়ে দিয়েছিল? 2021 সালে 500 টাকা দিতে, 24 সালে লোকসভা ভোটের 2 মাস আগে ওই 500টা হয়েছিল 1000 টাকা, আর বিধানসভা ভোটের 3 মাস আগে ওই 1000টা হয়েছিল 1500 টাকা। বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের এবং 2019 সালে যেখানে যেখানে বিজেপি জিতেছিল সেখানকার মহিলাদেরকে তারা তাদের বিগত দিনের যে 500 টাকার লক্ষ্মীর ভান্ডার, যা প্রথমে 24 সাল পর্যন্ত 1,52,00,000 লোক পেত, আজকে সেই জায়গায় আমাদেরকে বঞ্চিত করেছে। তাই আপনারা বিচলিত হবেন না। যারা ভারতীয় জনতা পার্টি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদেরকে অগ্রাধিকার দেবে। যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। এবং আমি বলে গেলাম, ওই 20 জন 25 জন 50 জনকে জড়ো করে মিডিয়ার সামনে দাঁড়িয়ে লেকচার দিলে শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়। আমি স্পষ্ট জনমত পেয়েছি। 2,92,00,000 মানুষের ভোট, 208টা সিট নিয়ে জিতিয়েছি। ফলতাতে 1 লাখ ভোটে জিতেছি। আবার নন্দীগ্রামে উপনির্বাচন, আবার রেজিনগরে উপনির্বাচন, আবার প্রমাণ হয়ে যাবে যে মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে।
আমি অনেক কঠোর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, যখন 235 আসন, তখন আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে তার বাড়িতে দাঁড়িয়ে হারিয়েছি 1,73,000 ভোটে। আবার তৃণমূলের মালিক তিনি অপরাজেয় নাকি, আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে, আমি তাকে হারিয়ে টাটা বাই বাই ফিরে যাও ওপারে পাঠিয়েছি। 21-এ চ্যালেঞ্জ করেছিল আমাকে যে তোকে হারাবো নন্দীগ্রামে, আর 26-এ আমি চ্যালেঞ্জ নিলাম আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন। ভবানীপুর হবে আদর্শ বিধানসভা। 1 লাখ গাছ লাগাচ্ছি, স্কুলগুলোকে স্মার্ট স্কুলে পরিণত করব, খেলার মাঠগুলোকে সাজাবো, পার্কগুলোকে সাজানোর কাজ শুরু করেছি এবং ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে আবার একদিন আসব আয়ুষ্মান ভারতের কার্ড দিতে। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। আর যারা আয়ুষ্মানের নিয়মে পড়বেন না, যেভাবে ভোটের সময় প্রচার চালিয়েছিল, একদিকে তৃণমূলের দুর্নীতি, এই দুর্নীতির অবসান ঘটুক, অপরদিকে বিজেপির প্রতিশ্রুতি, এই দুটো মানুষ গ্রহণ করে নিয়েছিল। ফলে ব্যাপকভাবে বিজেপিকে ম্যান্ডেট দিয়ে নিয়ে এসেছে। সর্বপ্রথম যে ধাক্কাটা খেয়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তথা হকাররা। হকারদের জীবন জীবিকা বিপন্ন করে তুলেছে বিজেপি সরকার 100 দিনে। তাই নয়, লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার কথা বলা হয়েছিল, যে আপনার প্রত্যেকটা মহিলাকে 3,000 করে দেওয়া হবে। আর যতদিন এগোচ্ছে এই সরকারের বয়স হচ্ছে, নতুন নতুন নিয়মের ফাঁদে ফেলে যারা বিগত দিনে লক্ষ্মীর ভান্ডার পেতেন, এই ধরনের মহিলারাও আজকে বঞ্চিত হচ্ছে। 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা বলেছিল প্রতিশ্রুতিপত্রতে, 100 দিনে সেটাও কার্যকারিতা করতে পারেনি। ওর পরিবর্তে সোলার লাগানোর নিদান দিচ্ছে। শুধু তাই নয়, বছরে যে 5 বছরে যে চাকরির টার্গেট রেখেছিল সম্ভবত 1 কোটি পার ইয়ার, তাহলে কত করে হচ্ছে? এবছরে বাজেটে 1 লক্ষ চাকরির কথা উল্লেখ করলো, এখনো পর্যন্ত সেইভাবে আমরা দেখতে পেলাম না। কোনো নোটিফিকেশন জারি করেছেন, অর্থাৎ এখানেও একটা ধোঁয়াশার মধ্যে থাকছে। শুধু তাই নয়, বিগত দিনে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে টেট 2022, 2023 আরও যেগুলো নিয়োগ প্রক্রিয়া যেগুলো থমকে আছে, সে নিয়েও কোনো উচ্চবাচ্য করতে দেখা গেল না। বিরোধী আসনে যখন বসেছিল বিজেপি, এই চাকরির পরীক্ষার্থীদেরকে নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারাই আবার যখন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, প্রতিবাদে যখন নামছে, আবার পুলিশকে সেই বিগত সরকারের মতো এগিয়ে দিচ্ছে তাদের উপরে, তাদেরকে ধরে আটকানোর জন্য। শুধু তাই নয়, চমকের রাজনীতি চলছে। আর উন্নয়ন শুধু দেখানো হচ্ছে, বিশেষ এক সম্প্রদায়কে আক্রমণটাকে এদের উন্নয়ন বলে দেখানো হচ্ছে। 100 দিনের সরকার যথেষ্ট টাইম পেয়েছে, কিন্তু যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল বা যেভাবে প্রতিশ্রুতিপত্রতে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিল, সেই পূরণে ব্যর্থ। এবার আমি বিরোধী বিধায়ক হিসাবে এগুলো বলবই। আমার থেকে ভালো বলতে পারবে, শহরে চলে যান, গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করুন জল যন্ত্রণা কতটা কমেছে, যেটা শহরের সব থেকে 5টা সমস্যার মধ্যে অন্যতম একটা, জল যন্ত্রণা কতটা কমেছে তারা বলবে। গ্রামে চলে যান, গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের যে সমস্যা কতটা দূরীভূত হয়েছে, আমার থেকে ভালো গ্রামের মানুষ বলতে পারবে। অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে বেশ কিছু মহিলা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় একদম সরাসরি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে।
দেখুন, আমি প্রত্যেকটা ডেমোক্রেটিক ওয়ে যে প্রোটেস্ট হয় সেগুলোকে আমি স্বাগত জানাই। আমি সেখানে ফিজিক্যালি না থাকতে পারলে মেন্টালি থাকি। কথা হচ্ছে, প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন বিরোধী আসনে বসেছিল বিজেপির পক্ষ থেকে। বিজেপি এখন শাসকের আসনে বসেছে, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, ফলে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। আমি একটা কথা হাউসের মধ্যে বলেছি, আজকেও বলছি, যে সার্ভে করা হোক, যারা পুরুষ নাকি অভিযোগ পুরুষ অনেক ঢুকে বসে আছে, কত আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। তাদেরকে বাদ দিয়ে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে ওভাবেই প্রত্যেকটা মহিলাকে ৩,০০০ টাকা অন্নপূর্ণার যোজনার মাধ্যমে তাদেরকে দিতে হবে, এটা আমার দাবি। দেখুন, ক্ষমতায় আসার আগে বলেছিল কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব মহার্ঘ ভাতা। ক্ষমতায় আসলো, বাজেট দেখলাম, সেখানে একটা পার্সেন্টেজ ইনক্রিজ করার কথা বললো এবং লং টাইম দিল, এতদিন পরে দেবো। গুলি করবে বুকে, এটা আমি যাচ্ছি গুলি করেন, গুলি কাজকে যাচ্ছি। গুলি করবো বলছে? কেন, আপনি কি করেছিলেন? এই গুলি আছে, সুধারছি, তাহলে জিজ্ঞাসা করছি, তাহলে গুলি করবে। কি জিজ্ঞাসা করছিলেন? যে আমি এই ফর্মটা কি হবে তাই বুঝছি, তাহলে কিছু গুলি করবো। তাহলে কি কাজকে যাচ্ছিলাম যে গুলি করেন আমার? ওই গুলিটা বলছে কেন গুলি করবো, কিছু নাকি খালি বুঝছো কেন কথা, ভয় ঢুকে যাচ্ছে ঘর, দেয়ারি যাচ্ছে ঘরে ঢুকে যাচ্ছে। আপনাদেরকে মারধর করছে নাকি? আমার হাত থেকে, মানে আমি ভিডিও করছিলাম, তার জন্য আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়েছিলাম। আমাকে বলছে যে সরি বলতে হবে, তার জন্য মোবাইল কাট করে। ভিডিও আপনি কেন করছিলেন? আমি ভিডিও করছিলাম, মানে এখানে কারোর সঙ্গে ছিল না, একটা ছেলেকে মারধর করছিল। আচ্ছা, ছেলেটাকে মারধর করছিল, আপনি ভিডিও করছিলেন? হ্যাঁ। আচ্ছা, জি, আমরা এসেছি, অন্নপূর্ণা টাকা ঢুকছে না বলে আমরা এখানে এসেছি। আচ্ছা। এখানে আমাদেরকে কি করতে হবে না করতে হবে সেটা ভিডিও ম্যাডাম আমাদেরকে যদি না বলে, আমরা সেজন্যই করতে যে যদি আমাদের গায়ে পুলিশে হাত তোলে, সেটা তো আমরা মানবো না। আমাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে, আমাদের সঙ্গে কোনো কথা বলতে চাইছে না। তাহলে এরকম ব্যবহার কেন করছে আমাদের সঙ্গে? আপনার নাম? আমার নাম, ঠিক আছে, নাম বলতে হবে। তাহলে যারা পাচ্ছে তারা পাচ্ছে, যারা পাচ্ছে না, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের দিন আনে দিন খাই, আমরা সরকারি চাকরি করি না, আমাদের জমি বাড়ি নাই। তাহলে যারা পাচ্ছে তারা প্রতি মাসে পাচ্ছে, আমরা তাহলে পাচ্ছি না খুব। তাহলে এটা সরকার কি করতে চাইছে? দিতে হলে সরকার সাক্ষ্য দেখ, আর না দিতে হলে সরকার এটা বন্ধ করে দিক। আমরা চাই না। কোথা থেকে এসেছেন আপনি? আমরা রসুলপুর থেকে এসেছেন এখানে। আমি এই যে অ্যাপ্রুভ বলেছিল টাকা ঢুকে নিয়ে, এই মাসে টাকা ঢোকার কথা ছিল কিন্তু টাকা ঢুকে নি। তারপরে আবার এখানে এলাম এটা নিয়ে, তা বলছে যে আবার এইটা লিখে দিয়েছে, বলছে ভেরিফিকেশন হচ্ছে। আবার অ্যাপ্রুভের পরে আবার কি করে ভেরিফিকেশন হয়? আপনার অ্যাপ্রুভ হয়েছিল? হ্যাঁ হয়েছিল। আমি প্রথম মাসে টাকা পেয়েছিলাম। টাকা পেয়েছিলেন? হ্যাঁ টাকা পেয়েছিলাম, প্রথম মাসে পেয়েছিলাম, তারপরে মাসে পাইনি, এই মাসেও পাইনি। নিয়ে বললো, আমি জুলাই এসেছিলাম 17 তারিখে বললো যে আপনার ভেরিফিকেশন হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভের পরে আজকে আবার এসেছি, টাকা ঢুকেনি বলে 20 তারিখ অব্দি ডেট ছিল, এলাম তো বলছে যে না হয়নি, বলছে আবার ভেরিফিকেশন হবে তবে। সেটা কিসের জন্য, সেটা দাম থেকে বলতে হবে যে কিসের জন্য এটা হচ্ছে। বারবার আমাদেরকে আর যদি অ্যাপ্রুভ নাই হলো তাহলে টাকা কি করে ঢুকলো? সেটাই আমার প্রশ্ন হচ্ছে, সেটাই যদি অ্যাপ্রুভ না হয়ে প্রথম মাসে টাকাটা কি কারণে দিল, সেইটা কি কারণে দিল? আমাদের যদি কোনো ডকুমেন্টসে কিছু ভুল থাকতো বা কোনো সমস্যা, ঠিক আছে সেটা ভুলই আছে, তাদের তো কাজ করা দরকার, এটা তাদেরকে বলে দেওয়া দরকার যে এটা ভুল হয়ে আছে, এটা করে দিতে হবে, এটা বলে দিতে হবে। তো সেটা বলছে কম্পিউটারে চলে যান, কম্পিউটারে চলে যান। এই যে এটা লিখে দিয়েছেন, বলছে আপনি কম্পিউটারে চলে যান। তা কম্পিউটারে যে কি বলবো, আধিকারিকরা কিছু করতে পারছে না, কম্পিউটারে করতে পারবে তাই বলছে। ওটাই, তাহলে আমি এটাকে নিয়ে কম্পিউটারে যাব, কি বলবো যে আমার কি ভুল আছে? আপনি এটা নিয়ে কতদিন ধরে ঘুরছেন? আমি 3 মাস। 3 মাস ধরে ঘুরছেন? হ্যাঁ। এখানে এসে কোনো কাজ হচ্ছে না? আমি আসিনি, ভেবেছিলাম হয়ে যাবে, তারপরে মাসে সবাই বলছে না দেখতে হবে। আধিকারিকরা ব্যবহার কেমন করছে আপনাদের সঙ্গে? এখানে কোনো মানে ঢুকতেই তো দিচ্ছে না, ভিতরে কার সঙ্গে কথা বলবো? কে ঢুকতে দিচ্ছে না আপনাদেরকে? এই তো বিএসএফ এর দাঁড়িয়ে আছে, তারাই ঢুকতে দিচ্ছে না। এখানে আমি এসেছি, এটা আমার দুবার পেয়েছিলাম, দুবার পেয়েছি। তার কি দুবার পেয়েছেন? দুবার টাকা পেয়েছিলাম। কিসের জন্য? অন্নপূর্ণা। অন্নপূর্ণা, আচ্ছা। দিয়ে দুবার পেয়েছি, তারপরে এবার দেখাচ্ছে যে আমি হয়তো কোনো কাজ করি, এখানে দিয়েছে। কাজ করি মানে আপনি কি বলছে? সরকারি কোনো কাজ করি, এরকম চাকরি করি বলে লিখে দিয়েছে। তা আপনি কি সরকারি চাকরি করেন? না, আমার খেটে খাওয়াই। খেটে খান? ওষুধ না ছাড়লে চলতে পারি না। তা আপনি চাকরি করেন না তাহলে? না, আমাদের আপনি আর কাগজে দেখাচ্ছে চাকরি করেন? হ্যাঁ, কাগজে। তা আপনার বাড়িতে ফ্যামিলিতে কেউ চাকরি করে নাকি? না, ওরা খেটে খাই। আপনার স্বামী কি করে? এরকম চাষবাস করি। আর আপনার ছেলে? ছেলে এমনি পড়াশোনা করে। পড়াশোনা করে। আপনিও কিছু করেন না? না, বেকার। তাহলে আপনাকে বলছে যে আপনি সরকারি চাকরি করেন?
স্টেটাসে তাই দিয়ে দেখাচ্ছে। ঢুকছে না, অন্নপূর্ণা ঢুকছে না, অন্নপূর্ণা দেখাচ্ছে না। তো কি চাইছেন এখন? এই যে এটা দরখাস্ত দিতে এসেছি, তবে ওইখানে দেখাতে এলাম, তা বলছে যে নিবে না, এখন অনলাইনে অনলাইনে করতে বলছে, অনলাইনে দোকানে আবার এখানে পাঠাচ্ছে। কি চাইছেন আপনি? আমি চাইছি আমার বাড়ি যেয়ে এটা সার্চ করে দেখুক কি আমাদের ফ্যামিলিতে সরকারি লোকে কি আমাদের ছেলে পেলে কি চাকরি করে, স্বামী চাকরি করে কি আমি চাকরি করি, এটা ইনকোয়ারি করে দেখুক। আচ্ছা, একটা কথা বলেননি, বললো যে আমি ডাইরেক্ট, উনি এখানকারই ব্লকের একজন, কিন্তু ব্লকের লোকদের সঙ্গে উনি কথা বলবেন না, হয়তো এনারা মানুষ নয়, হয়তো এনাদের সঙ্গে একবারই কথা বলবে না, কাউকে ঢুকতেও দেয়নি, 2-3 জনকে ঢুকে গিয়ে বলেছে। তো ওনারা বললেন যে যারা টাকা পাইনি আমাদের হাত বাঁধা, আমরা কিছু করতে পারবো না। আমি ভেরিফিকেশনের ব্যাপারে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি ভেরিফিকেশন কীরকম করে করলেন? ওনারা বললেন যে আমরা সবাইকেই ভেরিফাই করেছি, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ এইবার যারা বাদ গিয়েছে তারা সব গরিব মানুষরাই বাদ গিয়েছে, কেউ একবারও পাইনি, কেউ একবার পেয়েছে একবার পাইনি, কাউরির ফার্দার ভেরিফিকেশন আছে, কাউরির আন্ডার প্রসেস আছে। কিন্তু এনারা বললেন যে এদেরকে বললেন যে খালি ক্লেম করো তোমরা, তাছাড়া আমরা কিছুই করতে পারবো না, বিডিও সাহেব বললেন। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে বিডিও সাহেব একবার বাইরে এলেন না, আমাদের সঙ্গে একবারও কথা বললেন না। এতজন সেই 10টা বেলা থেকে সবাই না খেয়ে দিয়ে আছে, কাউরির সঙ্গে কোনো কমিউনিকেশন করেনি, 2 জন করে ডাকলো, কোনো ভালো ব্যবহার হয়নি। ইভেন পুলিশ বিএসএফ তাদেরকে দিয়ে হেনস্থাও করা হয়েছে, 2-1জনকে মোবাইলও কেড়ে নেওয়া হয়েছে। যাই হোক, সেসব পরের কথা। কিন্তু বিডিও সাহেব এটাই বললেন যে আমরা কিছু করতে পারবো না, আপনারা যতটুকু করবেন ক্লেম করেন। ক্লেমের একটা আমাদের ঝুনঝুনি ধরিয়ে দিলেন যে ক্লেম করো, তার থেকে বেশি আমরা কিছু করতে পারবো না। কিন্তু ব্যাপার হচ্ছে ক্লেমও অনেকজন করেছে, গত মাসেও অনেকবার এসছে, এখানে এনকোয়ারি অফিসার ছিল, এনকোয়ারি অফিসাররা ফর্মও ঠিক করতে পারতো, কিন্তু আমাদের এই নবগ্রাম ব্লকে কাউরির এনকোয়ারি অফিসারদের ফর্ম ঠিক করায়নি। অনেকে পেয়েছে, তাদের ফর্ম থেকে চাইলে এরা ফর্মগুলো ঠিক করে দিয়ে ঠিক করতে পারতো, কিন্তু কাউরির ঠিক করেনি। এসে ঘুরে গিয়েছে, 18 না 19 নম্বরের রুমে পাঠায়, সবাই ঘুরে যায়, কেউ করতে পারে না। মাসের পর মাসের একটাই সেই খালি স্ট্যাটাস থাকে যে আন্ডার প্রসেস, ফার্দার ভেরিফিকেশন, আন্ডার ইনকোয়ারি, বারবার ঘুরে যায়। আর যারা পায় তারা পেয়েই যায়, ঠিক আছে, যারা পায় না তারা কোনো সুরা হয় না। কমসে কম বিডিও অফিসে এসে কোনো কমিউনিকেশন হয় না, কোনো সুরা হয় না। এখন ওনারাই বলছেন খালি ক্লেম করুন, এর থেকে বেশি আমরা কিছু সাহায্য করতে পারবো না, এইটুকুই হলো, খালি ক্লেম করুন, খালি এইটুকুই বললো, তাছাড়া কোনো সাহায্য করেনি। গত মাসেও করেনি, গত মাসেও অনেকজন ঘুরে গেছে, কাউরির ইনকোয়ারি করে কারোর ঠিকঠাক কিচ্ছু করে দেয়নি। হ্যাঁ, এরকমই ব্যবহার আমাদের নবগ্রাম ব্লক অফিসে। গুলি করবে বুকে, এটা আমি যাচ্ছি, গুলি করেন, গুলি কাজকে যাচ্ছি, গুলি করবো বলছে? কেন, আপনি কি করেছিলেন? এই গুলি আছে, সুধারছি, তাহলে জিজ্ঞাসা করছি, তাহলে গুলি করবে। কি জিজ্ঞাসা করছিলেন? যে আমি এই ফর্মটা কি হবে তাই বলছি, তাহলে কি গুলি করবো, তাহলে কি কাজকে যাচ্ছিলাম যে গুলি করেন আমার? ওই গুলিটা বলছে যে কেন গুলি করবো, কিছু নাকি তাহলে বুঝছো কেন কথা, ভয়ে ঢুকে যাচ্ছে ঘর, দেয়ারি যাচ্ছে ঘরে ঢুকে যাচ্ছে। আপনাদেরকে মারধর করছে নাকি? আমার হাত থেকে, মানে আমি ভিডিও করছিলাম, তার জন্য আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়েছিলাম, আমাকে বলছে যে সরি বলতে হবে, তার জন্য মোবাইল কাট করে। ভিডিও আপনি কেন করছিলেন? আমি ভিডিও করছিলাম। আবেদন জানালেই পাবে এরকম নয়, যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে তার মধ্যে আসতে হবে, সেসব স্ক্রুটিনি চলছে। যারা ভোটার লিস্টে নাম কেটে গেছে, 91 লক্ষের মধ্যে ভোটার নয়, দেশের নাগরিক নয়, তারা পাবে না, সে সমস্ত ম্যাচিং হচ্ছে, লক্ষ লক্ষ নাম এসেছে, কোটি কোটি নাম এসছে। ম্যাচিং হওয়ার পরে যেটা ঠিক করবে সরকার, যাদের দেওয়ার যোগ্য মনে হবে তাদেরকেই দেবে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানোটা ফ্যাশন আমাদের এখানে। 2.5 কোটি লোককে লক্ষ্মী ভান্ডার দিত, 3.5 লক্ষ পুরুষ ছিল, তার মধ্যে তাকে জেলে ঢোকানো হবে। এরকম 1 কোটি লোক বেরোবে যারা এলিজিবলই নয়, মাস্টারমশাইয়ের স্ত্রী, সরকারি চাকুরির স্ত্রী, পাকা বাড়ি 3 তলা সে পাচ্ছে, অধিকার তো নয় পাওয়ার, এগুলো বাদ যাবে, পেয়ে অভ্যাস হয়ে গেছে। সরকার ঠিক করেছে সেটা ঠিক সময় ডিসিশন নেবে, মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে বলেছেন। ভাই তদন্ত চলছে, যার নাম আসবে তাকে ডাকতেই পারে, জিজ্ঞেস করতেই পারে। তো দুর্নীতি হয়েছে, অনেক বড় বড় দুর্নীতি হয়েছে, বহু লোক যুক্ত আছেন, তো নাম কেন এসছে কি ব্যাপার তদন্তে বোঝা যাবে। দাদা, 17টা রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই আপনার বীরভূমে কেন, সব খড়গপুরেও বন্ধ হতে পারে। আইন নিয়ম না মেনে হোটেল রেস্তোরাঁ চলছে, সরকার চাইছে সবই নিয়ম মতো হোক, আগে যা হয়ে গেছে। আমারও বক্তব্য, যারা হোটেল চালাচ্ছেন, দোকান চালাচ্ছেন, খুব ভালো করে চালান, ভালো করে ব্যবসা করুন, কিন্তু নিয়ম নীতি মেনে সরকারকে ট্যাক্স দিয়ে, ফায়ার লাইসেন্স নিয়ে আর চালান। সবাই সিস্টেমের মধ্যে থাকুন, তাহলে কি সাধারণ লোকেরও কষ্ট কম, আপনারও কষ্ট কম। দাদা, অন্নপূর্ণা যোজনা নিয়ে গোটা রাজ্য জুড়ে মহিলাদের একটা বিক্ষোভ হচ্ছে, যারা অনেক লোক মহিলারা যারা আবেদন জানিয়েছে কিন্তু তারা পাচ্ছে না, সংঘর্ষে জড়িয়ে পড়ছে, কি বলবেন? এতদিন চলছিল দাদাগিরি, কলেজের মধ্যে কোনো একটা বিশেষ সংগঠন বা আদর্শ দখল করে রেখেছিল, কাউকে এন্ট্রি দিত না, সেখানে নতুন কিছু করতে গেলে ওদের কষ্ট হচ্ছে। কিন্তু এটাও ঠিক, ভারতের টুকরা হোঙ্গে ইনশাআল্লাহ, এসব স্লোগান চলবে না পশ্চিমবাংলায়। সেখানে রাষ্ট্রবাদী সংগঠন কাজ করবে, আর রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতে দেওয়া হবে না, কিন্তু আইন মেনেই সব কিছু হবে।
আবেদন জানালেই পাবে এরকম নয়। যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে তার মধ্যে আসতে হবে, সেসব স্ক্রুটিনি চলছে। যারা ভোটার লিস্টে নাম কেটে গেছে, 91 লক্ষের মধ্যে ভোটার নয়, দেশের নাগরিক নয়, তারা পাবে না। সে সমস্ত ম্যাচিং হচ্ছে, লক্ষ লক্ষ নাম এসেছে, তাই কোটি কোটি নাম এসছে। ম্যাচিং হওয়ার পরে যেটা ঠিক করবে সরকার, যাদের দেওয়ার যোগ্য মনে হবে তাদেরকেই দেবে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানোটা ফ্যাশন আমাদের এখানে। 2.5 কোটি লোককে লক্ষ্মী ভান্ডার দিত, 3.5 লক্ষ পুরুষ ছিল, তার মধ্যে তাকে জেলে ঢোকানো হবে। এরকম 1 কোটি লোক বেরোবে যারা এলিজিবলই নয়, মাস্টারমশাইয়ের স্ত্রী, সরকারি চাকুরির স্ত্রী, পাকা বাড়ি 3 তলা, সে পাচ্ছে অধিকার তো না। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দিকে দিকে বিক্ষোভ। আর কালকে দেখলাম ট্রেন আটকে রীতিমতো নিত্যযাত্রীদের হয়রানিতে পড়েছেন, তার সঙ্গে কিছু মহিলা রাস্তায় কান্নাকাটি করছেন। বেহালাতেও বিক্ষোভ হয়েছে গতকাল, কেউ বলছে বিষ খেয়ে মারা যাবো, এরকমও শোনা যাচ্ছে। 1,35,40 লক্ষ না মহিলাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আর এরপরে যারা পায়নি, কেন পায়নি সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব রিভেরিফাই করার জন্য। আমি কালকেও মেদিনীপুরে বলেছি, সিস্টেমের মধ্যেও অনেক শস্যের মধ্যে ভূত ঢুকে আছে। যারা দেখে দেখে যাদের 2 তলা 3 তলা বাড়ি তাদেরকে দিচ্ছে, আর যাদের যোগ্য তাদেরকে দেওয়া হচ্ছে না, যে নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে। সুতরাং এটা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর চাইবো, টেনশন চাইবো যে এটা কোনো থার্ড পার্টিকে দিয়ে, যেটা আমার মনে হয় যে যদি কোনো থার্ড পার্টিকে দিয়ে রিভেরিফিকেশনের ব্যাপারটা দেখা হয়। কিন্তু আজকে 1,35,40 লক্ষ মানুষকে যে মহিলাদের দেওয়া হলো, কই সেটা নিয়ে আপনারা বলছেন না তো। 1000 টাকা করে 500 টাকা করে শুরু করেছিল, ইলেকশনের আগে শেষ করলেন মমতা ব্যানার্জি 1500 টাকা, আমরা 3000 টাকা দিলাম, 1,40 লক্ষ মহিলা পেল, কই সেটা নিয়ে বলছেন না তো আপনারা। সো ভালোটা নিয়েও বলুন, তাহলেই তো খারাপটার মর্যাদা থাকে। দিদি, জব কার্ডের আইডি দিয়ে আবাসের টাকা ঢুকছে তৃণমূল নেতার ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে, আরামবাগে ধরা পড়েছে। দেখুন, আমরা 100 দিন হলো এসেছি, এখন অনেক দিন আছি, ভগবানের দয়ায় সমস্ত দুর্নীতিগুলো শেষ করব। দেখতেই তো পাচ্ছেন 100 দিনের মধ্যে 43% কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। কালকে মাননীয় গৃহমন্ত্রী বলেছেন, আমি তো মুখে বলছি না, আমরা ডেটাতে বলছি। সুতরাং কি করে ভাবছেন যে কোনো তৃণমূল নেতা জব কার্ড ভুয়ো টাকা দেবে আর আমরা সেটা অ্যালাউ করব? 1 মাসে টাকা পেয়েছে, তারপরে টাকা এই তো সবে শুরু হলো, 1 মাস পেয়েছে আবার পাইনি। এরকম অনেক হয়েছে যে পাইছে, তারা সবাই পাবে, আমি বলছি পাবে। আর যারা পাচ্ছ না, অথচ তাদের কাছে পেপার রয়েছে লিস্ট, আমি বারবার বলছি সবাইকে, এই বার্তাটা আমি দিতে চাইছি। আমি বার্তাটা সবাইকে দিতে চাইছি আজকে, যাদের পেপার এসে গেছে যে তারা পাবে এনলিস্টেড, তারা কিন্তু যদি না পেয়ে থাকেন সবর করুন, পাবেন, কারণ দেওয়া শুরু হয়েছে। এবং তারপরেও যদি মনে হয় পাচ্ছেন না, প্লিজ আপনাদের নাম, অ্যাড্রেস আমার এমপি সাংসদ অফিসে এসে দিন, আপনারা যাতে পেয়ে যান তার ব্যবস্থা আমি করব। এই অন্নপূর্ণা যোজনা নিয়ে পরিকল্পনা বা যারা পাচ্ছে না, বিক্ষোভ হচ্ছে বিভিন্ন জায়গায়। এখন যারা যারা এনটাইটেল, যারা এনলিস্টেড অন্নপূর্ণা যোজনার জন্য, তারা সবাই পাবেন। এবং সিএম নিজে আমাদের এই বার্তা দিয়েছেন যে আমাদের সার্ভে করতে হবে, এবং যারা এনলিস্টেড তারা যারা পাচ্ছেন না অন্নপূর্ণা যোজনা, তারা যদি তাদের নাম নথিভুক্ত করেন এমপি অফিসে এসে, তাদের প্রত্যেককে দেওয়া হবে। এরকম একজনও থাকবে না যারা এনলিস্টেড তারা পাবে না, এটা হতে পারে না, সবাই পাবেন, পাইতে বাধ্য। হয়তো টাইম লাগছে কারণ শুরু হয়েছে দেওয়া, ধীরে ধীরে প্রসেস এগোচ্ছে, বাট পাবেন সব। বলাগড়ের যে হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতালের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতাল করা হয়েছে, নীল সাদা রং পরিবর্তন করে গেরুয়া সাদা করা হয়েছে। তো কি আছে, ভালো তো, অসুবিধা কি আছে, ভালো তো। এতদিন নীল সাদা ছিল, এখন গেরুয়া সাদা, তো অসুবিধা কি আছে? যারা দীর্ঘদিনের নাম, সেই নাম কি করতে দেওয়া হলো? যার নাম দেওয়া হয়েছে তিনি যথেষ্ট সম্মান, তার নাম কেন থাকবে? স্কুলের দেখুন, সব দায়িত্ব তো একা সাংসদের হতে পারে না, অনেক মানুষের দায়িত্ব আছে সেখানে, বিধায়কেরও দায়িত্ব আছে, সাংসদেরও দায়িত্ব আছে, এবং আরো সবাই মিলিতভাবে করতে হবে। আমি একা যদি সব দায়িত্ব নিয়ে নেবো, তাহলে তো আমি আর অন্য কোনো কাজ করতে পারবো না। সাংসদ তহবিলের অর্থ দিয়ে অনেক কাজ করা যায়, আমার অনেক স্বপ্ন আছে, অনেক কিছু করতে হবে, কিন্তু শুধু আমি একা দায়িত্ব নিয়ে কত কাজ করতে পারি। কিন্তু এখানে সদর শহর বেহাল দশা, রাস্তাঘাট ঠিক নেই,
কোনো কিছু ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, কি বলবেন এটা নিয়ে? দেখুন যে জায়গার রাস্তার অবস্থা খুব খারাপ, সেখানকার বিধায়কদের একটু তাকাতে হবে। সাংসদ তো নিশ্চয়ই আছে, কিন্তু আমি যদি আমার যে লিস্ট অফ ওয়ার্ক, আমি যেগুলো ভেবে রেখেছি, আমার যেগুলো স্বপ্ন আমার বিধানসভায়, সেগুলো পূরণ করতে করতেই আমার অর্থ শেষ হয়ে যাচ্ছে। আমি যদি এখন রাস্তার দিকে আবার তাকাই, তখন আমি জানি। দর্শক, কেমন লাগলো? আমাকে নত করা যাবে না, এই ভিডিওটি শুভেন্দু অধিকারীকে নত করা যাবে না। পুরো বাংলার জনগণ মিলেও যদি রাস্তায় আন্দোলন করে, শুভেন্দু অধিকারীর প্যান্ট ধরে টেনে খুলে ফেলে, তারপর শুভেন্দু অধিকারীকে নত করা যাবে না আমার মনে হয়। প্রিয় দর্শক, নওশাদ সিদ্দিকী বক্তব্য রেখেছেন, সেটিও আপনারা দেখেছেন। কোন একটি কথায় ভুল রয়েছে? কি সুন্দর বক্তব্য! আমার মনে হয় নওশাদ সিদ্দিকীর প্রত্যেকটি কথাকে মানে স্বর্ণ অক্ষরে লিখে রাখা দরকার। আর এই যে আপনারা দেখলেন, আরও ওই যে রচনা ব্যানার্জি, 2 টাকার নাচনেওয়ালি নৃত্যশিল্পী, যে শুধুমাত্র নাচত, তিনি আজকে রাজনীতিবিদ। তার ছত্রছায়া এখন মানুষের বসবাস করতে হবে। যিনি মিনিটে মিনিটে গিরগিটির মতো রং পাল্টায়, জীবনে প্রথমবার এমপি হয়েছে, আর এই এমপির স্বাদটা গ্রহণ করার জন্য তাকে যেই মানুষটি তাকে এমপি বানালো তাকেই ভুলে গেল। এই যে কালকে আবার শুভেন্দু অধিকারীকে মুখে লাথি মেরে চলে যাবে না, সেটার গ্যারেন্টি কী আমাকে বুঝেন? সবথেকে বাংলার মানুষের কাছে লজ্জার বিষয় হচ্ছে এই রচনা ব্যানার্জিকে আবার এলাকায় ঢুকতে দেওয়া। একে জুতো পিটা করে এলাকা থেকে বার করা হোক। প্রিয় দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল চোখ রাখুন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা গঠনমূলক সমালোচনা করি, সেই জন্য আমাদের ভিডিওতে বেশি ভিউজ আসে না, কিন্তু যারা কোনো একটি দলের পক্ষ নিয়ে পা চাটতে থাকে তাদের ভিডিওতে ঠিকই ভিউজ আসে। অবশ্যই কমেন্টে জানাবেন, যা মতামত রয়েছে কমেন্টে জানান না, জানালে সমস্যা কী?